আমার এই ছোট্ট বাগানটাই আমার ছোট পৃথিবী। এই ছোট্ট পৃথিবীটাই হচ্ছে আমার সবচাইতে আনন্দের জায়গা, সবচাইতে ভালো লাগার, ভালোবাসার জায়গা, সবচাইতে যত্নের জায়গা এবং আমার সব আনন্দ, সুখ সবকিছু আসলে আমি এখানেই খুঁজে পাই। আমার এই বাগানের মালিনী হচ্ছে কিন্তু ছোট্ট 3 বছরের একটা মেয়ে, সে আমারই মেয়ে। কারণ সে হচ্ছে আসলে আমাদের সাথে টেক কেয়ার করে, স্পেশালি তার বাবার সাথে। আমি কিন্তু অতটা যত্ন নেই না, টেক কেয়ার করি না। গাছ কিনি ঠিক আছে, কিন্তু গাছের যত্ন কিন্তু আমার মেয়ে তার বাবার সাথে নেয়। তো সেই জন্য সেই হচ্ছে এই এত বড় বাগানের মালিনী। আমি বেসিক্যালি ওকে বিয়েই করছি, এটা ওর ধারণা যে ও চিটাগং এ থাকে, গাছটা বন আছে, এই জন্য আমি ওকে বিয়ে করছি। আমি আসলে ফ্রিতে বন দেখতে, নেচার দেখতে পারবো। আসলে এই জায়গাটা আমাদের একটা ভালো একটা কানেকশন ছিল, কারণ হোম ডেকোর এন্ড গার্ডেন, মানে ও এইসব এই গাছ খুব পছন্দ করে, আবার হোম ডেকোর আইটেম গুলো খুব পছন্দ করে। আমারও সেম। তো দেখা যেত যে প্রায় সময় বিভিন্ন অকেশন গুলোতে আমরা এই একজন আরেকজনকে গাছ না হয় বিভিন্ন হোম ডেকোর আইটেমস গুলো এগুলো দিতাম আর কি। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা যখন প্রথম মিট করি তখন আমরা গিয়েছিলাম একটা নার্সারিতে, ওইখানে আমরা মিট করি এবং এর পরেও বেশ কয়েকবার আমরা মিট করি। দেখা যাচ্ছে যে ওই নার্সারি না হয় কোনো পার্কে, রেস্টুরেন্টে খুব কমই যাওয়া হতো আমাদের। এখনো আমাদের সেই অভ্যাসটা রয়ে গেছে। আমরা গেলেই, আমরা বরিশাল আমাদের হোম টাউনে গেলেই কিন্তু আমরা কিন্তু ওখানেও সেই এখনো গিয়ে গাছ কিনি, সেই নার্সারি গুলোতে যাই। আর এখনো দেখা যাচ্ছে যে প্রায় সময় বিশেষ করে ছুটির দিনে হয়তো দেখা গেল বিকেল বেলা আমরা আমাদের বাসার আশেপাশে কিছু নার্সারি আছে, আমরা ওখানে চলে যাই। আমাদের এটা খুব ভালো লাগে, আমরা এনজয় করি, আমাদের মেয়েটাও খুব এনজয় করে। আমার মেয়ে নয়নতারার একটা বিষয় আমি শেয়ার করবো, সেটা হচ্ছে যে ও হয়তো এখন তো আসলে ডিভাইস চলে আসছে, এই ও হয়তো ও ট্যাব দেখছে, ও হয়তো টিভি দেখছে, হঠাৎ করে আমার মেয়ে বলবে যে মা চলো না বাগানে যাই। আমার এই পর্যন্ত শোনা আমার জীবনের সবচেয়ে সুন্দর সেন্টেন্স হচ্ছে এটা, যে মা চলো বাগানে যাই। আর আমি মনে করি যে এটা ওর জন্য একটা বেস্ট গিফট, যে ওর চাইল্ডহুড মেমোরিতে বাগান কনসেপ্টটা আছে। সারাদিনে কর্মব্যস্ততার পর যেভাবে দিনটা কাটুক না কেন, যখনই আমি এই জায়গাটাতে আসি, এসে বসি, ইনস্ট্যান্ট যে একটা ভালো লাগা, যত ফ্রাস্ট্রেশন চলে যায়, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, মনে গিয়ে হিট করে। এই যে রিফ্রেশমেন্ট, এই যে বাগানদের ব্যাপারটা, অবভিয়াসলি হ্যাঁ অবশ্যই মানুষ টিনেজে গল্পের বই পড়ে, কিন্তু আমি কিন্তু প্রথম বই পড়েছিলাম আমার বাবার অফিসিয়াল যে নার্সারি, বন সংক্রান্ত এই সমস্ত বই দিয়েই কিন্তু আমার বই পড়া শুরু। টু বি ভেরি অনেস্ট, আমরা সবসময় বড় বারান্দা বাসা খুঁজতাম, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এটা। কারণ এই সময় এসে তো আসলে সেই উঠোন কনসেপ্ট, মাঠ, এগুলো হারিয়ে গেছে। তো আমার যদি একটা বড় বারান্দা বাগান থাকে, আমার বাচ্চার মানসিক বিকাশে কিন্তু ওটা আসলে আমার মনে হচ্ছে খুব প্রয়োজন। তো আমার বাচ্চা হওয়ার পরে এই জন্য আমরা প্রায় 1.5 বছর শুধু একটা বড় বারান্দাওয়ালা বাসা খুঁজেছিলাম, যেন একটা সুন্দর একটা বাগান করতে পারি এবং সেখানেও আসতে পারে, উপভোগ করতে পারে। এইটা ছিল মূল কনসেপ্ট। প্রথম দিকে অবশ্য অনেক গাছ মারা যায়, কিন্তু মারা যাওয়ার পরেও আমরা কন্টিনিউ করে গেছে আমাদের পছন্দের মতো আরো কিছু গাছ এখানে অ্যাড করার। আমারও এদিক দিয়ে ওর সাথে বেশ ভালোই মিল। আর তাছাড়া আমাদের এই জায়গাটাতে কমন একটা মিল আসলে কি খুঁজে পাই বলতে, এরা আমার বন্ধু। আমার সমস্ত দিনের শত ব্যস্ততা, শত ডিপ্রেশন, শত কিছুর পর যখন আমি ওদের কাছে এসে বসি, তখন যে আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে, সোল স্যাটিসফ্যাকশন। এটা এমনও হয়েছে, হ্যাঁ পার্টি করে, আমার এক ভাই আছে না, উনি এখানে শিশু গল্প করে, আমরা কথা বলি, লুডো খেলি, যেটা বলছিলাম ওইটাই এক্স্যাক্টলি। হ্যাঁ এরকম হয়েছে, এটা ও ঘুমায় যায়। গেস্ট আসলে বেশিরভাগ সময় এখানেই থাকে, চলে আসে, এখানেই বেশি কাটায়, ওরা এখানে চলে আসে। আর গাছের ব্যাপারটা আসলে অনেকের কাছে নেশার মতো। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, এটা অনেকটা মেডিটেশনের মতো কাজ করে। আমি যেমন সারাদিন অনেক ব্যস্ত থাকি, কিন্তু এর ফাঁকেও আমি একবারের জন্য হলে এখানে আসবো, এসে গাছগুলো দেখবো, হয়তো পাতাগুলো একটু ছেটে দিলাম, বা এখানে যে বিভিন্ন রকমের পোকামাকড় আসে সেগুলো দেখি। তো এটা অনেকটাই রিফ্রেশ করে, রিল্যাক্স করে। আমার আর আপনার ভাইয়া যখন ঝগড়া হয়, তখন যে জিনিসটা হয় যে আমি তো বারান্দায় এসে হুট করে দেখবো কি একটা গাছ, আমার কোনো পছন্দের একটা গাছ ও কখন যেন কিনে এসে রেখে গেছে, ওই সময় রাগটা আসলে পানি হয়ে যায়। হ্যাঁ একদম এক্স্যাক্টলি, এখানেই শেষ আমাদের ঝগড়ার শুরু, যেখানেই হোক শেষটা এখানে এসেই হয়। আমি আমার নিজের পরিচর্যার চেয়ে ওই বাগানের পরিচর্যা বেশি করি, এটা সত্যি কথা। কারণ বাগানটাকে যখন আমি পরিচর্যা করি, আমার শান্তি লাগে, আমার ভেতর থেকে ভালো লাগে, এটা আমাকে মানসিক শান্তি দেয়।